50 টাকা দিতেছেন কেন? এই, থামো। কি ব্যাপার আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমাদের মারামারি দেখে আমি চলে এসেছি। তুমি আমার জামাই গায়ে হাত তুলেছো কেন? কি বলতেছেন? এই ছোট লোক রিকশাওয়ালা আপনার জামাই কেন হতে যাবে? কি বলেন আপনি? হ্যাঁ, ও আমার মেয়ের জামাই। আর তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কোনোদিন তুমি কোনো রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করবে না। রিকশাওয়ালা বলে কি মানুষ না? আর তোমার এই স্বভাবটা আছে, তুমি মানুষের টাকা পয়সা দাও না, রিকশায় চড়ে যেখানে 200 টাকা 50 টাকা দাও। এটা তো ঠিক না। তোমার স্বভাব পাল্টাও, ঠিক হও, মানুষকে ঠকানো বন্ধ করো। সামান্য 50 টাকা রিকশা ভাড়া, সেখানে 200 টাকা চাই? ওর কত বড় সাহস! আম্মা সামান্য না, সারা দিনটা আমার এই রিক্সাটায় ঘুরছে। এই যে রিক্সার যে মালিক, তারই তো আমার দিতে হবে 150 টাকা। তাহলে বলেন, আমার কি সারাদিন এই 50 টাকা আমার ইনকাম? আমি কেমনে চলবো কোন? আমি বাসা ভাড়া কেমনে দিব? আমি বাজার কেমনে নিয়ে যাবো? আজ থেকে তুমি রিকশা চালাবে না, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি হাত পাতো। এত টাকা আমার? কি ব্যাপার, তুমি উপরে না গিয়ে নিচে দাঁড়িয়ে আছো কেন? এভাবে কি হয়েছে? তুমি যাও, আমি যাবো না। যাবা না মানে? কেন, কি হয়েছে? কোন মুখ নিয়ে উপরে যাবো? তোমার মা কি সেই মুখটা আমার রাখছে? সামান্য একটা রিকশাওয়ালার জন্য তোমার মা আমাকে অপমান করছে। আমি অপমান নিয়ে উপরে যেতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বোনের স্বামী কি রিকশা চালায় না? এই তোমাকে জানাতে পারতো, আমাকে তো জানাও নিছে। আর ওই রিকশাওয়ালাকে তোমার বোনের জামা, এটা কিভাবে সম্ভব? এটা বোমা মারে, আমার তো খিদা লাগছে, কিছু খাইতে দাও না। রুবেল কো? সে যে কই গেছে এটা তো আমি নিজেও জানি না, সে তো আসে না। হাই হাই, কি কইতাছো? এই এত বেলা হয়ে গেল, এখনো রুবেল বাজার সদাই করে কিছু নিয়ে আসে নাই। ও যে রিক্সা টিক্সা চালা, ওই টাকা পয়সা দা করে কি? আরে আমি তো ফকির হয়ে গেলাম, আমি তো রাস্তার ফকির হয়ে গেলাম। এমন একটা অবস্থা, এখন মনে হইতেছে আমার রাস্তা যায় ভিক্ষা করতে। আরে আরে ধুর, আর ভালোই লাগে না। আম্মা যে আমারে কার কাছে বিয়া দিল, একটা গরিব বলে লোক আমারে বিয়া দিছে। আমাদের কি টাকা পয়সার কোনো অভাব ছিল? তোমার কি আজকের জ্ঞান বলতে কিচ্ছু নেই? তুমি আমার অফিসার জামাইকে অপমান করছো, তাও আবার তোমার ছোট মেয়ে রিকশাওয়ালা ওই জামাইয়ের সামনে। তোর এই অফিসার জামাইয়ের জন্য আমার কাছে সুপারিশ নিয়ে এসেছি? সাহস তো কম না। ওকে আমি এত টাকা দেই, ও কি করে? সামান্য একটা রিকশাওয়ালা ভাড়া 100 টাকার জায়গায় 50 টাকা দেয়, তারপরেও সেটা দেয় না। রিকশাওয়ালা যখন চায় সেটাও ফেরত নিয়ে চলে যায়। কি রে বাবা, এই টাকা কই পাইছিস? চুরি করছিস না চিন্তা করছিস? ঠিক করে কর। এই, আমি তোর বাপের কাছে মিছা কথা কইবে না, কিন্তু কই দিলাম। রুবেলের কাছে 10,000 টাকা পাই অনেক দিন হয়ে গেছে। ও আমার বন্ধু মানুষ দেখে কিছু কইতাছি না। আজকে ওর বাড়িতে যাবো, টাকা যদি না দে, ওর ঘরে যত মালামাল আছে সব বাইর করে লইম। রুবেল, এই রুবেল, কই তুই? তাড়াতাড়ি বাইরে আ। বুঝছি বাকি খায় ঘরের ভিতরে লুকায় আসিস না। আজকে কোনো লাভ হইব না, আজকে টাকা নিয়ে আইছ আরমু। চিল্লাচিল্লি কেন করতেছে? সিল্লাসিলি কেন করছিস বুঝতাছেন না? আরে আপনি তো রুবেলের কথা কই এরকম কত জিনিসপত্র নিয়ে আইছেন। আলু, পেঁয়াজ, রসুন, চাউল, কত জিনিস আনছেন। বিল কত হিসাব করছে? 10,000 টাকা হইছে। আজকে টাকা না নিয়ে এই বাড়ি থেকে যাবো না। হ্যাঁ, আপনি টাকা দিব, সমস্যা কি? আপনি টাকা পাওয়া যাবেন। এই দিয়ে দেবেন মানে? বহন দিবেন, হে অপেক্ষা আমি থাকবো না। আমি এখন আইছি, এখন আমার টাকা দিবেন। আর যদি টাকা না দিতে পারেন, ঘরের যত জিনিস আছে সব জিনিসপত্র লই আমি যাবো। এখানে 50,000 টাকা আছে, 10,000 টাকা আপনার পাওনা টাকা, আর বাকি যে 40,000 টাকা ওটা অগ্রিম দিলাম। এখন আর আপনার দোকানে আমরা যায়া বাজার সদাই আনতে যাবো না। আপনারা কল করবো, আপনি সোজা এখানে বাজার দিয়ে যাবেন। আম্মা আপনি? আমি দেখছি তোমরা রিকশা পাচ্ছ না, হেঁটে হেঁটে বেড়াচ্ছ। আমার জামাই কষ্ট করবে, আমার মেয়ে হেঁটে বেড়াবে? এটা তো আমি হতে দিতে পারি না। হ্যাঁ আম্মা, কোথাও একটা রিক্সা পাইলাম না। অনেকক্ষণ দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে। যদি একটা রিক্সা পাইতাম, যাইতে একটু ভালো হতো। ভাই যাবে না? গাড়ি পাইলে কই? আম্মা মনে হয় গাড়ি দিছে না? এখন যদি এই জামাইরে সবকিছু দিয়ে দেয়, আমার তো সে কিছু দিবেন। আম্মা জান, আম্মা জান, বেটা কোনো কাজ করছে? আরে আপনি আমাকে একটা নতুন গাড়ি কিনে দেন নাই, অথচ আপনার ওই যে 2 টাকার রিকশাওয়ালা ওই ছোট জামাইরে আপনি একটা নতুন গাড়ি কিনে দিয়েছেন। আপনি তোর এত বড় সাহস, আমার কাছে কৈফিয়ত চা? আমি কাকে কি দেব না দেব সেটা আমার ব্যাপার। এই তোকে তো আমি দিয়েছিলাম, রাখতে পেরেছি? কিচ্ছু রাখতে পারিসনি। গাড়িও তো দিয়েছিলাম, টাকাও তো দিয়েছিলাম, সব তো নষ্ট করেছিস। আমি আমার ছোট জামাইকে দিয়েছি, ও সব সুন্দরভাবে রেখেছে। একটা দিলেও 2টা করে, 3টা দিলে 4টা করে, ও তো উন্নতিই করে দিনে দিনে। আর তুমি কি করেছো? সব ধ্বংস করেছো। আমার থেকে টাকা না জুয়া খেলো, আর কি করো আমি জানি না। মুস্কান, কি হয়েছে কও? এই যে দেখো, আমাকে বাড়ির পাশে 3 কোটি টাকার বাড়িটা তো কিনে ফেলাইছি। এবার ঢাকার শহরে একটা বাড়ি কিনে ফেলাইছে। কিসের খুশির খবর? আরে আমি তোর বাবা, আমারে আগে শোনা। ওরে গরিব, নাস্তা একটা গরিব। আর গরিব দেখে তো কোনো কিছু করতে পারো না। আর দেখো, আমি কয়েকদিন পরে আমার বউরে বিয়ে করার পর থেকে আমার রাশি খুলে গেছে বাবা। ওই যে 3 কোটি টাকার বাড়িটা কিনলাম, এখন আবার ঢাকার শহরে আরেকটা বাড়ি কিনে ফেলাইছি। দেখো আরে একটার পর একটা বাড়ি কিনতাছো, গাড়ি কিনলি, এই রহস্যটা কি?